গত ২ জুন ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বাজেট বক্তৃতার মাধ্যমে জাতীয় বাজেট ২০২৫ ঘোষণা করেন। নতুন বাজেটে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য নিরাপত্তা খাতে মোট ৩৯,৬২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়, যা বিগত বছরের তুলনায় প্রায় ৩% বেশি। টাকার অঙ্কে ১,৩৬১ কোটি টাকা এবং যথারীতি কৃষিখাতকে অগ্রাধিকার ঘোষণা করা হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে কৃষিখাতে সরকারি বাজেট বরাদ্দ ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ কৃষক মজুর সংহতি কেন্দ্রীয় কমিটির সদস্যগণ কৃষিখাতে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে তাদের সুপারিশমালা উপস্থাপন করেন। সুপারিশমালায় উল্লেখ করা হয়, বিনিয়োগ বাড়াতে হবে, কৃষিখাতে ভর্তুকি বাড়াতে হবে, কৃষি পুনর্বাসন ও গবেষণাতে ভর্তুকি বাড়াতে হবে, দক্ষ ভর্তুকি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি ও ন্যায্য বিনিয়োগ পরিবেশ তৈরি করতে হবে, কৃষিখাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বান্ধব বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করতে হবে, কৃষিপণ্য মূল্য কমিশন প্রতিষ্ঠা করতে হবে, উদ্ভাবনী কৃষি ঋণ চালু করা ও ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে হবে, স্মার্ট কৃষি কার্ড ও কৃষি তথ্য ভাণ্ডার গড়ে তুলতে হবে, কৃষিখাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বাড়াতে হবে, কৃষিভিত্তিক শিল্প স্থাপন করতে হবে, ফসল সংরক্ষণের সরকারি ধারণ ক্ষমতা বাড়াতে হবে, ইউনিয়ন পর্যায়ে কৃষি কমপ্লেক্স স্থাপন করতে হবে। আপনারা উপজেলা ইউনিয়ন পর্যায়ে সমিতিগুলোকে আরো বেশি সংগঠিত করে কৃষক দলগুলোকে কৃষকের তার দাবিটা যাতে সেই বলতে পারে, কারণ রাজনৈতিক নেতারা বা আমরা যে নিজে কৃষিকাজ করে নেই সেই কৃষককে কিছু বলতে পারে। আমি আগে বলেছি আর এখনো বলি যে আপনি কৃষকের সম্বন্ধে বলতে গেলে কৃষিকাজ করে দেখেন থেকে কি চ্যালেঞ্জ হয়, কত রকম সমস্যা। আপনি কালকে ফসল কাটবেন, এক রাত্রে পানি ওয়াশ করে নিয়ে গেছে, সব শেষ। নেতা কর্মীবৃন্দ এবং সবাইকে কৃষক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শাহজাহান চৌধুরী, NNTV, ঢাকা।